মা, আগের বার তুমি যা যা করতে পারোনি সেই সব এবারে তুমি করে ফেলো, বুঝলে? তাহলে কি অবশ্যই করবে। এবার দেখো আমাদের এই কোণে ইন্দ্র ঠাকুরপোর ভালোবাসায় কেমন রাঙা হয়ে ওঠে। আরে ঠাকুরপো, সে কি তোমার পাঞ্জাবি খোলো, হলুদ লাগাতে হবে তো। ইন্দ্র, আমার এই গায়ের হলুদ যদি একবার তোমার শরীরে লাগে তাহলে তুমি সাথীকে সারা জীবনের মতো ভুলে যাবে। মা, মা, দরজাটা খুলুন না। মা, শুনছেন? দরজাটা খুলুন। সাথী, দিদি, দরজাটা খোলো। সাথী, কেউ তো দরজাটা খোলো। কেউ খোলো। আমার মনে হয় সবাই গায়ে হলুদের জন্য চলে গেছে। দরজাটা খোলো, দরজাটা খোলো। কাকি, এবার ইন্দ্রর সঙ্গে কি করে দেখা করব জানি না। ওকে কে এমন কি বোঝালো যে ও বিয়েতে রাজি হয়ে গেল। হে মা সন্তোষী, সাথীকে রক্ষা করুন মা। মা, যদি আজ আপনি সাথীর স্বামীকে রক্ষা করেন তাহলে আমিও আপনার ব্রত করব, আপনাকে পুজো করব মা। হে মা সন্তোষী, আমাকে সাহায্য করুন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেব, আমাদের আহুতি স্বীকার করুন আর আমাদের সহায়তা করুন। ওম নমঃ শিবায়। ওম শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। মহাদেব, দাঁড়ান দেবী, ক্ষমা করবেন আমায়, কিন্তু এর সময় মহাদেবকে প্রশ্ন করা উচিত হবে না। আপনি যা বলবেন নারায়ণ, কিন্তু বুঝতে পারছি না মহাদেব ভস্য স্নান কেন করছেন। দেবী, মহাদেবের ভস্য স্নান জগৎ কল্যাণের কারণ, তাই এই সময় আমরা কেবল প্রতীক্ষাই করতে পারি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। লোহিতাসুর, প্রণাম দেবী পৌলমী। কি হয়েছে দেবী? এসব কি হচ্ছে? দেবী সন্তোষীর যজ্ঞ করছেন? আমিও এখনই সংবাদ পেলাম। আপনি ব্যাকুল হবেন না, আমি এখনই যজ্ঞ ভঙ্গ করছি। না, যজ্ঞে বাধা দেওয়া অর্থাৎ মহাদেবকে অপমান করা। এমনটা করলে তোমার ক্ষতি হতে পারে। তাহলে এখন কি করতে হবে দেবী পৌলমী? কিচ্ছু নয়, কারণ যতক্ষণ দেবরাজকে দেবী সন্তোষী খুঁজে না পাচ্ছেন উনি ওনার শক্তি পুনরায় ফিরে পাবেন না। ইন্দ্রদেব অসুর লোকের এমন এক স্থানে রয়েছেন যেখানে দেবী সন্তোষী ওনার শক্তি ছাড়া পৌঁছতে পারবেন না। তোমার দৃষ্টি ওনার উপর বজায় রেখো। যথাঙ্কা দেবী। ওম নমঃ শিবায়। जलं प्रवाह पाविता
মাতা, এইসব হলো কি করে মাতা? দেবর্ষি, এই স্থান মায়াবী এবং এই ভস্য স্বয়ং মহাদেবের যজ্ঞ থেকে পাওয়া, যা সমস্ত মায়া কাটিয়ে দেয়। ভস্যই অন্তিম সত্য। এই সত্যের সম্মুখে সব মিথ্যে। সঠিক বলেছেন আপনি মাতা। আপনি মহাদেবের ভক্ত। ভস্য ওনার শৃঙ্গার, গঙ্গা জল ওনার জটা থেকে প্রবাহিত হয়, আর এখন সেই গঙ্গা জলই লোহিতাসুরের রচিত সেই মায়ার বিনাশ করবে মাতা। ওম নমঃ শিবায়। চলুন দেবর্ষি। দাঁড়ান দেবী, আপনি যেতে পারবেন না। আপনি আমার কাছে পুজোর সামগ্রী চেয়েছিলেন, আমি এনে দিয়েছি আপনাকে, কিন্তু আপনার এখান থেকে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। প্রজ্জ্বলাসুর, তুমি অসুর হতে পারো, কিন্তু তুমি তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন। তাই আমরা তোমায় সম্মান করি। তোমার কোনো ক্ষতি আমরা চাই না। ওম নমঃ শিবায়। চলুন মাতা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দাঁড়াও, তোমরা এগিয়ে যেতে পারবে না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। চলুন মাতা। প্রজ্জ্বলাসুর, প্রজ্জ্বলাসুর, দেবী সন্তোষী। আরে ঠাকুরপো, কি ভাবছো এত? তোমার হবু বউ তো এখানে বসে আছে, তাহলে কার চিন্তা করছো শুনি? তোমার নাম লাভলি, তাই না? হ্যাঁ। তাহলে নিজের নামের মতনই সুন্দর সুন্দর কথা বলো না। বাবারে বাবা, আমার নতুন বৌদি। এবার আমার মনে হচ্ছে বাড়িতে দুই চায়ের মধ্যে খুব ভালো জমবে। এবার হবে মজা। কি ব্যাপার, কি হয়েছে? সিংহাসন, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ, তাহলে বলো। কথা বলতে কি সময় লাগে নাকি? দেখো, এটা সত্যি যে নিধি আর ইন্দ্রের বিয়েটা আমরা দিতে চেয়েছিলাম, হলে আমরা খুব আনন্দ পেতাম। কিন্তু এখন ইন্দ্রের বিয়েটা সাথীর সঙ্গে হয়ে গেছে। এই সময় নিধি ইন্দ্রের জীবনে আসছে, আমার ব্যাপারটা ভালো লাগছে না। দেখো, তুমি ইন্দ্রের সঙ্গে কথা বলো, ওকে বোঝাও, আর ওদের সম্পর্কটা একটু ঠিক করে দাও। ভাই সিংহাসন, তুমিও তো একটা মেয়ের বাবা, একটু ভেবে দেখো ভাই, যদি এই রকম পরিস্থিতিতে তোমার মেয়ের বিয়ে হতো, তাহলে তোমার কি ভালো লাগতো? আরে বলো না ভাই। দাঁড়াও। কি হয়েছে বাবা? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি?
আছে ছোটবেলায় আমরা দুজন দোলের দিন একে অন্যের গালে কাদা লাগিয়ে দিতাম আর কথা দিতাম সারা বছর একে অপরের খেয়াল রাখবো। আজ এই হলুদ মাখিয়ে কথা দিচ্ছি তোমার আর তোমার মেয়ের সারা জীবন খেয়াল রাখবো। আর এই সাথী টাতি অপয়া নাম নিও না এই সময়, ঠিক আছে? বাবা, তুমিও তোমার বন্ধুর গালে হলুদ লাগিয়ে দাও আর ইন্দ্রকে তোমার জামাই হিসেবে স্বীকার করে নাও। এতে আমরা দুজনেই খুশি হব। বাবা, তুমি চাও তো যে আমি সারা জীবন সুখে থাকি? তাহলে এতেই আমি খুশি থাকবো বাবা। প্লিজ বাবা। হ্যাঁ বাবা, আমরা সারা জীবন খুশি থাকবো। হলুদ মাখাও না। এইবার ভালো লাগছে। এই জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই পাথর কিসের? এই পাথরের উপর ভস্য এবং গঙ্গা জলের কোনো প্রভাব পড়ছে না, আর এছাড়া কোনো পথও নেই। দেবী সন্তোষী! দাঁড়ান দেবী সন্তোষী। এই স্থান আমার মায়ার দ্বারা আবদ্ধ ছিল। এখানে দু পা এগিয়ে যাওয়াও অসম্ভব, কিন্তু আপনি মহাদেবের যজ্ঞের ভস্য দিয়ে এই মায়াকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। কিন্তু এখন আর নয়। আপনি হয়তো এত দূর এসে পড়েছেন, কিন্তু আপনি এখানেই থেমে যান দেবী সন্তোষী। না লোহিতাসুর, কারণ মায়ার নির্দিষ্ট আয়ু থাকে আর এক সময় সেই আয়ু শেষ হয়, কিন্তু সত্যের কোনো আয়ু হয় না। তাই আজ আমরা দেবরাজ ইন্দ্রকে নিশ্চয়ই খুঁজে বের করব, আর তার জন্য আমাদের কেউ আটকাতে পারবে না। আমি থামাবো আপনাকে, কারণ এই গঙ্গা জল আর ভস্যর দ্বারা আপনি এই পর্যন্তই পৌঁছতে পারতেন। এরপর এগোতে হলে স্বয়ং মহাদেবকেই আসতে হবে। লোহিতাসুরের অস্ত্র শক্তিহীন হয়ে পড়ল কি করে?
মাতা দেবরাজ ইন্দ্র! ওম নমঃ শিবায়। প্রণাম দেবী, প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। হে মা সন্তোষী, আমাকে সাহায্য করুন। আমি আসছি সাথী। আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না দেবী সন্তোষী। এখান থেকে যেতে হলে আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেবরাজ ইন্দ্র এখনো আমার বন্দী, কারণ আমি ওনাকে মল্লযুদ্ধে পরাজিত করেছিলাম। ছলনা করেছিলে তুমি, এখনো সেটাই করছো। যুদ্ধ তো করতেই হবে। সন্তোষের দেবীর সঙ্গে যুদ্ধ করতে চাও? লোহিতাসুর, আমার কথা শোনো আর দেবরাজ ইন্দ্রকে মুক্ত করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা? আমাদের অসুর কুলে ক্ষমা চাওয়া অপরাধযোগ্য, কারণ আমরা শুধু যুদ্ধ করি, আর সেই যুদ্ধে পরাজিত হই বা জয়ী হই, দুটোই আমি গ্রহণ করব। যুদ্ধ সমাপ্ত হলো লোহিতাসুর। তোমার কাছে এখন আর কোনো অস্ত্র অবশিষ্ট নেই। প্রণাম দেবী, প্রণাম দেবর্ষি।
দেবরাজ, আপনি কি আমায় মুক্ত করতে পারবেন? আমাকে এ কথা বলার তোমার সাহস কি করে হলো লোহিতাসুর? মনে রেখো, তুমি এখন দেবলোকের দোষী। তোমার এই বন্ধন এখন আর খুলবে না, বরং আরো বেড়ে যাবে। না, এটা হতে পারে না। মহাদেব পক্ষপাতিত্ব করেছেন। দেবী সন্তোষীকে সহায়তা করার জন্য উনি দেববিধানের নিয়ম উল্লঙ্ঘন করেছেন। মহাদেব আপনাকে উত্তর দিতেই হবে। জয় মা সন্তোষী। জয় মা সন্তোষী। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। স্বাতী, কোথায় তুমি? স্বাতী, দিদি, স্বাতী, কোথায় তুমি? দিদি, দিদি, আমি এখানে। দরজাটা খোলো। দিদি, কি হয়েছে স্বাতী? তুমি কাঁদছো কেন? দিদি, তুমি জানো ইন্দ্র আবার বিয়ে করছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। নিজেকে সামলাও আর কান্না বন্ধ করো। আমি ইন্দ্রর কাকিমা। কাল আমি সাথীকে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম, কিন্তু ওরা আমাদের দুজনকে এখানে বন্ধ করে রেখেছে। দিদি, আমাকে এই বিয়েটা আটকাতে হবে। তুমি চলো না আমার সঙ্গে, আমরা দুজনে মিলে ইন্দ্রকে বোঝাবো। এভাবে গেলে বিয়ে আটকাবে না সাথী। তাহলে কি করব আমি? দিদি, আমার হাতে বেশি সময় নেই। তুমি চলো না একবার। আমি ইন্দ্রকে বোঝাবো আর তুমি বাকিদের বুঝিও, ঠিক আছে? চলো। না সাথী, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি একা যাও সাথী। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন দিদি? তুমি তো সব সময় আমার সঙ্গে থেকেছো। আমি এখনো তোমার সঙ্গে আছি, কিন্তু এই পথে তোমাকে একাই চলতে হবে সাথী। ভেবে দেখো, যদি কাল উনি তোমায় মুক্ত করতে পারতেন, তখনও কি তুমি আমার জন্য অপেক্ষা করতে? করতে না তো? তাই যাও আর নিজের লড়াই নিজে লড়ো। মহাদেব, মহাদেব, আপনি এটা উচিত করেননি। দেবী পৌলমী, মনে রাখবেন যে আপনি এই সময় কৈলাসে আছেন। কৈলাস অর্থাৎ শুভ্র, শান্তি আর সত্য। আর একটা সত্য এটাও মহাদেব যে আপনি দেবী সন্তোষীকে ওনার শক্তি ফিরে পেতে সহায়তা করেছেন। দেবী পৌলমী, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, কিন্তু তার পূর্বে আপনার এটা জেনে নেওয়া প্রয়োজন যে ভস্য আর গঙ্গা জলের গুরুত্ব কলিযুগে কতখানি। একজন সাধারণ মানুষ যদি যজ্ঞ করে সেই ভস্য নিজের কাছে রাখে, তাহলে সে মায়ার প্রভাব কাটিয়ে উঠতে পারে। দেবী সন্তোষীর এই বিষয়টি জানা ছিল। সেই জ্ঞানের দ্বারাই তিনি নিজের সমস্যা কাটিয়ে উঠেছেন। নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। প্রণাম মাতা পার্বতী। প্রণাম মাতা পার্বতী। দেবী পৌলমী, এটাও তো আরেকটা সত্য যে আপনি দেবী সন্তোষীর শক্তি ফিরে আসার অপেক্ষা করছেন। আপনার প্রাণনাথ ইন্দ্রদেব ফিরে এসেছেন। এই মুহূর্তে তো আপনার অত্যন্ত প্রসন্ন থাকার কথা। আমি অত্যন্ত প্রসন্ন, কিন্তু এখন এই সব কথা বলার সময় নয় দেবী পৌলমী, বরং এখন এটা জানা দরকার
যে লোহিতাসুর কার সহযোগিতায় ইন্দ্রদেবকে অপহরণ করতে পেরেছিল। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন মহাদেব। বাবা, তোমার সাথে কথা ছিল। কি হয়েছে বাবা? আমি তো বিয়ে করছি, তাই তুমি সাথীকে 25 লাখ টাকা দিয়ে বাইরে কোথাও পাঠিয়ে দিও। সাথী, আমার মনে হয় বিয়ের সবকিছুই নিধির বাড়িতেই হচ্ছে। যাই হয়ে যাক না কেন কাকি, আমাকে এটা আটকাতেই হবে। আমায় প্রমাণ করতেই হবে যে আমাদের সম্পর্ক এত ঠুনকো নয়, যে এটুকুতেই ভেঙে যাবে। প্লিজ বাবা, না করো না। আরে 25 কেন, 50 লাখ দিয়ে দেবো আমার ছেলের খুশির জন্য, তুই চিন্তা করিস না। আরে বললাম তো দিয়ে দেব, এখনো মুখ শুকনো করে আছিস কেন? হ্যাঁ, আরে বিয়ে আজকে তোর। হ্যাঁ, এই কাটা বাল্বের মতো মুখ করে ঘুরিস না, হাসি খুশি থাক। চল। বৌদি, হ্যাঁ, ইন্দ্রর নামটা আমার হাতের এমন জায়গায় লিখো যাতে সেটা খুঁজতে ওর 1 যুগ পার হয়ে যায়। কি ইন্দ্র, ঠিক বলেছি না আমি? একবার পরাজিত হয়েছি আমি, পুনরায় হব না। তুমি আমাকে চেনো না নিধি? 2 মিনিট লাগবে আমার নামটা খুঁজতে। তাই? আর বাবা, ওই সাথীকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, যে আমার জীবনটাই খারাপ করে দিয়েছে, তার জন্য টাকা খরচ করে কি লাভ? একদম ঠিক বলেছিস ইন্দ্র, একটা কানা করিও দেব না আমি ওই রাস্তার ফালতু মেয়েটাকে। দেখা যাক ছোটদা ভাই, কে যেতে, আমার নতুন বৌদি নাকি ছোটদা ভাই? আচ্ছা শোনো শোনো, এইসব তো পরে হবে, কিন্তু তার আগে একটু নাচ গান হয়ে যা। হ্যাঁ, দরজায় তো তালা ঝুলছে, তাহলে কি ওদের বিয়েটা অন্য কোথাও হচ্ছে? চলো তো আশেপাশে কাউকে জিজ্ঞেস করি, যদি কেউ কিছু জেনে থাকে। হ্যাঁ, সাথীর ভাগ্য সত্যি খুব খারাপ যে এখানে আসার পরেও ও কারোরই গলার স্বর শুনতে পেল না। যখন পুনরায় এখানে ফিরবে ততক্ষণে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। ক্ষমা চেয়ে নিচ্ছি মাতা, কিন্তু আপনি এখানে, আপনি সাথীর সঙ্গে কেন গেলেন না? ওর আপনার সাহায্যের প্রয়োজন, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে সে, লাঞ্ছনা সইছে। আমিও তো সেটাই ভাবছি যে আমি আমার ভক্তের সহায়তা কি করে করব, কারণ আমি ওই পাপীদের সম্মুখে যেতে পারবো না। মাতা, যেতে পারেন, কেন যেতে পারবেন না? দেবী পৌলমীকে দেখুন, দেবী পৌলমী কেমন নিজের ইচ্ছা অনুসারে ইন্দ্র আর নিধির শরীরে প্রবেশ করে তাদের হৃদয় পরিবর্তন করে দেন। ঠিক সেইভাবেই মাতা, আপনিও ইন্দ্র আর নিধির শরীরে প্রবেশ করে তাদের সঠিক পথ দেখাতে পারেন। এটাই তো মূল পার্থক্য দেবী পৌলমী আর আমার মধ্যে। সত্যের পথ একটাই, কিন্তু ছলনার পথ অনেক প্রকারের। সেই জন্যই সত্যের পথ কঠিন। নারায়ণ নারায়ণ, কিন্তু মাতা, ভক্ত সাথীর ব্যাপারে ভেবে দেখুন, সে একা কি করে দেবী পৌলমীর ছলনার সম্মুখীন হবে? দেবর্ষি,
এটা ওর সমস্যা। প্রত্যেক মানুষকে তার সমস্যার সমাধান নিজেকে খুঁজে বের করতে হয়। যদি স্বাতী ইন্দ্রকে ফিরে পেতে ব্যর্থ হয় তাহলে হয়তো এটাই ওর ভাগ্যে আছে। মাতা, মাতা দাঁড়ান, মাতা, মাতা। মাতার এই কথা শুনে আমি অত্যন্ত ব্যাকুল হয়েছি। হে মহাদেব, এবার কি হবে? शाही जोड़ा पहन के आई जो কাকি, এই আওয়াজ নিধির বাড়ি থেকেই আসছে না? আবার এমন নয় তো তালাটা দাদাই ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে? আমি ভুল করলাম কি করে? কোনো ব্যাপার নয়, আর কোনো ভুল হবে না, কারণ আজ আমি দেবী সন্তোষীর ভক্তকে সমাপ্ত করে দেব। স্বাতী, আরে আমি তো তোমায় ঘরে বন্দি করে রেখেছিলাম, তাহলে কি করে এলে এখানে? যখন কারোর স্বামীর দ্বিতীয়বার বিয়ে হয় তখন জগতের কোনো শক্তি সেই স্ত্রীকে আটকাতে পারে না। এসব কি ইন্দ্র? কি হচ্ছে মানেটা কি? বিয়ে করছি দেখতে পাচ্ছ না? তোমার এখানে কোনো কাজ নেই, যাও এখান থেকে। কি বললে? চলে যাবো এখান থেকে? এই জন্য আমাকে বিয়ে করেছিলে তুমি? তুমি বিবাহিত ইন্দ্র,
তুমি আরেকটা বিয়ে কি করে করতে পারো? ও আমার ছেলে, যা খুশি করতে পারে। নিজে আমার ছেলেকে ফাঁসিয়ে আমার বাড়িতে ঢুকতে পারো, নিজের গ্রহের প্রভাবে আমার ছেলের অ্যাক্সিডেন্ট করাতে পারো, আর আমার ছেলে বিয়ে করতে পারে না? ভালোভাবে বলছি, যাও এখান থেকে, চুপচাপ বেরিয়ে যাও। এক মিনিট, আমার গায়ে কেউ হাত দেবে না বলে দিচ্ছি, কারণ এটা আমার মর্যাদার প্রশ্ন। আরে এই মেয়ে, তুমি নেশা করে এসেছো নাকি? দেখতে পাচ্ছ না এখানে কাউকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না, ওরা স্বেচ্ছায় বিয়ে করছে। এটা কি সত্যি ইন্দ্র? তুমি নিজের ইচ্ছে এই বিয়ে করছো? ভুলে গেছো তুমি আমায় ভালোবেসেছিলে? আমি তোমাকে একটুও ভালোবাসি না, আর যা হয়েছে তা ভুল হয়েছে, তাই চলে যাও এখান থেকে। শুনতে পাচ্ছ না ইন্দ্র কি বলল? চলে যাও এখান থেকে সাথী। কোথাও যাব না আমি, কারণ তুমি যেটা করছো নিধি, সেটা কিন্তু অন্যায়। নিধি, এক মিনিট, আমি কথা বলছি। ইন্দ্র, আমি জানি না যে তুমি এসব কেন করছো আর কার কথা শুনে করছো, কিন্তু একটা কথা শুনে নাও, তোমার এখনো ডিভোর্স হয়নি। তুমি এখনো বিবাহিত, আর ডিভোর্স না করে তুমি দ্বিতীয়বার বিয়ে করতে পারো না। আর এই যে তোমার পরিয়ে দেওয়া মঙ্গলসূত্র আর সিঁদুর এখনো পড়ে আছি আমি ইন্দ্র। তোমার কি মনে হয় এই মঙ্গলসূত্র আমাদের সম্পর্ক বেঁধে রাখবে? দাঁড়াও, এক্ষুনি ছিঁড়ে ফেলছি। কি ইন্দ্র, ছিঁড়ে যাবে এটা? ছাড়বো না, কারণ এটা ছিঁড়লেই আমার আর নিধির সম্পর্ক গড়ে উঠবে। এই মেয়ে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? সাহস হলো কি করে আমার ছেলের গায়ে হাত দেওয়ার? অনেক হয়েছে এই নাটক, চলো এখান থেকে। ইন্দ্র, কি করছো?
আপনি? এসব আপনি কি করছেন? ভালো হয়েছে সঠিক সময় চলে এসেছেন। নিয়ে যান এদের, যা যা ধারা আছে দিয়ে দিন। আপনাকেও যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। আর গিয়ে ওদের সঙ্গে বোঝাপড়া করে আসবো। দেখুন, বোঝাপড়া পরে নয়, আগে করতে হবে। আর তার জন্য আপনাকে আর আপনার ছেলেকে দুজনকেই যেতে হবে। আরে ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করছেন নাকি আপনি? হ্যাঁ, নাকি সকাল সকাল নেশা করেছেন? বললাম তো পরে যাব, এখন ছেলের বিয়েতে ব্যস্ত আছি, সময় হলে যাব। এখন বিরক্ত করবেন না, যান। আপনাকে এক্ষুনি যেতে হবে, কারণ আমি আপনাদের অ্যারেস্ট করতে এসেছি। মাতা পার্বতী, দেবরাজ ইন্দ্রের স্ত্রীকে আপনি এভাবে অপমান করতে পারেন না। কোন অপমানের কথা বলছেন আপনি দেবী পৌলমী? আপনি কি জানেন, যদি আমি আপনাকে আপনারই রচনা করা মায়া থেকে না বের করতাম, তাহলে এক মানুষ আপনার উপরে প্রহার করত, আর সেটা দেবতাদের কাছে অপমানজনক হতো, আর মানুষের কাছে অভিশাপ। সাথী আমাকে প্রহার করলে নিজেকে রক্ষা করতে আমি ওর প্রাণ কেড়ে নিতাম। আর ক্ষমা করবেন দেবী, কিন্তু আমি জানি যে আপনি এখানে দেবী সন্তোষীর ভক্ত সাথীকে সহায়তা করতে এসেছেন। অন্যভাবে বললে, আমার আর দেবী সন্তোষীর মধ্যে লড়াইয়ে আপনি সর্বদা ওনাকেই সমর্থন করে এসেছেন। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, ক্ষমা করবেন মাতা। ভক্ত সাথীর ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সঠিক প্রমাণিত হলো। আমি তো অযথাই ব্যাকুল হচ্ছিলাম। ইন্সপেক্টর সাহেব, আমাকে সাহায্য করুন। আমার ছোট বোনের শ্বশুর বাড়ির লোকজন ওর স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন। দয়া করে এই বিয়েটা আটকান। তোমার বোনের শ্বশুর আর শাশুড়ির নাম কি? সিংহাসন সিংহ এবং কুন্তি সিংহ। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোমার, যে আমরা সিংহাসন বাবুর বিরুদ্ধে কমপ্লেন লিখবো? দেখো, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি গিয়ে তোমার বোনকে বোঝাও, যাতে ও সিংহাসন বাবুর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে। যদি উনি মনে করেন সারা জীবন ওনার বাড়িতে রেখে দেবেন, কমপ্লেন তো আমি লিখতে পারবো না। কিন্তু সবাইকে সাহায্য করা এবং তাদের রক্ষা করা তো আপনার কর্তব্য। আমাদেরকে আমাদের কাজ শেখাতে এসো না, নাহলে তোমাকে জেলে বন্দি করে দেবো। আর আমার সময় নষ্ট না করে যাও এখান থেকে। একবার চলে যেতে বললাম তো। মাথায় কি ছাইটাই রয়েছে নাকি? হ্যাঁ, সিংহাসন সিংকে নাকি গ্রেপ্তার করতে চলে এসেছে, তাও ছেলের বিয়ের দিন যখন তার ডান্স করা শুরু হয়েছিল। ইন্সপেক্টর, ভালো করে একটা কথা শুনে রাখো, এই পুরো এলাকা, শুধু পুরো এলাকা নয়, এই আশেপাশের সমস্ত এলাকায়, পুরো জেলাতে কোনো পুলিশ অফিসার নেই জেনে ওনাকে গ্রেপ্তার করার ব্যাপারে ভাবতে পারে, আর তুমি এখানে চলে এসেছো। কি হয়েছে বলো? দেখুন, ওপর থেকে অর্ডার রয়েছে, তাই আমি কিচ্ছু করতে পারবো না। বুঝতেই পারছি না, থানায় অভিযোগ কে জানিয়েছে? আমার কাছে একজন মহিলা এসেছিলেন, আমি তো ওনাকে মুখের উপর বলে দিলাম যে রিপোর্ট লিখবো না, কিন্তু তারপর। জয় হিন্দ ম্যাডাম। জয় হিন্দ ম্যাম। ম্যাডাম, আপনি?